হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো দই পটল। এখন সবাই ইউটিউবে দই পটল রেসিপি তৈরি করছে, তাই আমিও এখানে দই পটল রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করুন। আমি এখানে 250 পটল নিয়েছি, মাঝখান দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, হালকা হালকা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আজ মাছ বরাবর একটা ছুরি দিয়ে চিড়ে দিয়েছি। এরপর আমি এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ ভালো করে মাখিয়ে নিব। এদিকে কড়াইতে হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি এখানে পটলগুলো ভেজে নিব। এখানে পটলগুলো আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ পটলগুলো যেন নিচে না ধরে যায়। তাই পটলগুলোকে দিয়ে আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলে পটলটা নরম হয়ে যাবে। তাহলে দেখুন বন্ধুরা, ঢাকনা খোলার পর এইভাবে পটলগুলো আমার সেদ্ধ বলো ভাজা বলো প্রায় হয়ে এসছে, হালকা হালকা লালও হয়ে এসছে। তাহলে পটলগুলো আমার এখানে ভাজা হয়ে এসছে। আবারও একটুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তাহলে পটলগুলো ভাজা হয়েছে। এবার আমি এক এক করে সবগুলো তুলে নিব। এখানে একটা আমি মশলা তৈরি করেছি, যে পেস্টটা দই সঙ্গে কি দিয়ে। তাহলে দেখুন, এখানে আমি 4 চামচ টক দই নিলাম, তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো, তারপর হাফ চামচ জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি 2 চামচ আমুল স্প্রে বলতে গুঁড়ো দুধ নিয়ে ভালো করে এখানে ফেটাতে হবে, কারণ দই আছে। তার সঙ্গে এখানে অল্প একটু চিনি নিয়েছি, হাফ চামচের মতো চিনি। এটাকে দিয়েও ভালো করে এখানে ফিটিয়ে নিব। যে কোনো দই রেসিপি তৈরি করতে গেলে আগে দইটাকে ভালো করে ফিটিয়ে নিতে হবে। আর রেসিপিতে যে তরকারিতে আমি মশলাটা দিব, এখানে হচ্ছে একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। এটাকেও মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব। তারপর কড়াইতে যে তেল থেকে গেছিলো, ওই তেলের মধ্যে জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এখানে আমি ব্যবহার করেছি। এটাকে আমি ভালো করে ভেজে নিব। তার সঙ্গে গোটা গরম মশলা দিচ্ছি, বলতে 4টে এলাচ, একটু দারচিনি কাঠ এবং 2টো লবঙ্গ দিয়ে ভালো করে এখানে আমি মশলাটাকে ভেজে নিব। মশলা থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে এলে আমি যে পেস্ট করেছি ওই পেস্টটা অ্যাড করব। এখানে আমি দই পটলটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করিনি, তাই আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপর এর সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এখানে মশলাটাকে কষাবো। এখানে এই মশলা কষানোটাই আসল। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমি একটা খুন্তির সাহায্যে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার
প্রায় কষানো হয়ে এসছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি এক এক করে দিয়ে দিব। এবার ভাজা পটলগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিব। এটাকেও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব। এর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, যেহেতু পটলগুলো আমি চিড়ে দিয়েছি। তারপর যে পেস্টটা, আসল পেস্ট মানে দইয়ের সঙ্গে যে সমস্ত আমি মশলা এখানে অ্যাড করেছি, ওইটা ফিটিয়ে আমি এখানে অ্যাড করলাম। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। এরপর এটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমার রেসিপিটা কেমন হয়েছে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকের দই পটলের রেসিপিটা আমার কেমন হয়েছে। আর যদি রেসিপিটা ভালো লাগে, এখানে একটু অল্প আমি লবণ অ্যাড করলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা, ঢাকনাটা খোলার পর এইভাবে আমার দই পটলটা রেডি হয়ে গেছে এবং কালারটাও দুর্দান্ত এসছে। এবার একটু আমি জুসটা টানিয়ে নিব, বলতে একটু শুকিয়ে নিব। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। তাহলে আজ আসছি, নমস্কার বন্ধুরা। তাহলে আসছি, টাটা, বাই বাই। আবার অন্য কোনো রেসিপি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।